আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। কি ধরনের পাগল? Yes, লাগা লাগা ধান লাগা। আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। এটা কি কোনো কথা? জাতীয় ইমাম জনাব তারেক রহমান, বিশ্বাস করি না। দামাত বারাকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطبي 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 طب শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন পাহাড়া কোন দল লাগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। গাইস, বাঙালিদের অস্থির নির্বাচনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর গাইস, আপনাদের মধ্যে যারা অস্থির নির্বাচনের প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই পরবর্তীতে দেখে আসবেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভাইরাল হওয়া নেতার ও জনগণের অস্থির বক্তব্য ও কর্মকাণ্ড। তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, যা দেখে আপনিও না হেসে থাকতে পারবেন না, এই গ্যারান্টি দিচ্ছি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, বিএনপির স্বার্থে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? কি বলছিস তুই? পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও বর্তমান নির্বাচন নিয়ে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অস্থির সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে বিনোদন নিতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওর মধ্যে রয়েছে এমন কিছু হাস্যকর বক্তব্য যেগুলো আপনাকে হাসতে বাধ্য করবে। যে জামাত করবে সে জীবনে জান্নাতবাসী হতে পারবে না। জাহান্নামী 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 জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস। অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে। সো গাইস, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতেছে, ওসমান হাদি ভাইকে এই নির্বাচন অনেক বেশি মিস করেছে। তিনি বেঁচে থাকলে নির্বাচনে প্রচারণা করতেন। কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা। আমরা বাঙালি হিসেবে এতটাই ব্যর্থ যে হাদি ভাইয়ের খুনের বিচারটা পর্যন্ত করতে পারলাম না। তাই হাদি ভাইয়ের খুনের বিচারের জন্য হলেও ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখুন জাস্টিস ফর হাদি। সো গাইস, আজকের ভিডিও শুরুতে রয়েছে মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারির হাস্যকর যত কর্মকাণ্ড। পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, তো ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিমরা চলে এসেছে। কার কথা বলতেছ? তোর নামটা পরিষ্কার বলো তো, কার কথা বলতেছ? ওই বেটা, কার কথা বলতেছিস তুই? আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। গাইস, আমার মনে হচ্ছে মির্জা আব্বাস হয়তো মনে মনে ভাবতেছে নাসির উদ্দিন পাটোয়ারির মতন প্রতিপক্ষ যেন শত্রু জীবনে না আসে। বেচারি মির্জা আব্বাস কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না, পুরো মানকার সিপাই পড়ে গেছে। আল্লামা মির্জা আব্বাস, ক্রিমিনাল মির্জা আব্বাস, মাদক সম্রাট যে বোরকা আব্বাস। এইটা কোনো কথা হলো? পাটোয়ারি আর ভালো হইলো না, তার দুষ্টুমি হয়তো শিরায় শিরায় মিশে গিয়েছে। যাই হোক, জনগণ তাদের হাস্যকর কর্মকাণ্ডগুলি খুব এনজয় করছে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আর এদিকে তো আরেক বড় নেতা সালাম দেওয়ার পরে কি বললো সেটা শুনে আসা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জান্নাতুল ফেরদাউস।
ভাই রে ভাই, তুই তো সালামটাও সঠিকভাবে দিতে পারিসনি। তুই দেশের এমপি হলে দেশের কি উন্নতি হবে? গাইজ, আপনার এমন সালাম কি কখনো শুনেছেন? কমেন্টে জানাবেন। গাইজ, এবার দেখে এসেছে নির্বাচন একটি অস্থির গান ও ড্যান্স। আপনার বুটে মূল্যবান জসিম ভাইকে করেন দান, জসিম ভাইকে হারালে কানতে হবে আড়ালে। ভাই রে ভাই, আমরা বাঙালি হিসেবে তো অনেক ভাগ্যবান, না হলে এই ধরনের বিনোদন মিস করতাম। জসিম ভাই বলো লোক, জয়ের মালা তারে হোক, একটা ফোনে যাকে পাই। আমার পুরা গোটা জীবনে এরকম নির্বাচনে প্রচারণার অস্থির গান কখনোই শুনিনি। আপনারা কি শুনেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। গাইস, এবার দেখে আসা যাক এক বিএনপির নেতাকে গর্ভবতী করে দিলেন এক গর্বিত কর্মী তার বক্তব্যের মাধ্যমে। উপস্থিত আছেন সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান। আর এদিকে তো এক এমপি পদপ্রার্থী তার কর্মীদের 12 তারিখ পর্যন্ত চাঁদা নিতে নিষেধ করলো। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, বৃহৎ জোর করে বলছি, 12 তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। তাহলে কি চাঁদাবাজি 12 তারিখ পর্যন্ত বন্ধ হলো? 12 তারিখের পর থেকে আবার নতুন করে শুরু হবে। এইসব এমপি পদপ্রার্থীর কাছ থেকে জনগণ কি আশা করবে? এবার দেখে আসা যাক রুমিনা ফারহান ও ম্যাজিস্ট্রেটের মধ্যে ঝগড়া সেই ভাইরাল ফুটেজটি। শেখ হাসিনার সময় আপনারা যাদের কথা এখন চলতেছে তারা কানে ধইরা খাটের নিচে থাকতো স্যার। আমি রুমিন পাহারা, কোনো দল লাগে না আমার। আর কিছু কিছু পাবলিক এই ফুটেজটিকে এডিট করে একটি ভিডিও তৈরি করেছে, সেই ভিডিওটি দেখে আসা যাক। কাল সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবে। এই এলাকার একটা ভোট যদি বাবলু কুলে পায়, তাহলে ভোটের পরে আমি সব উসুল করে নেব। ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আবার রুমিনা ফারহানকেও দেখে বলে কিছু কিছু পাবলিক ক্রাশ খেয়েছে। এই জীবনে কি আর দেখবো, চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন। আসছি, আপনারা আমার হাতটাকে ভরে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওহ यार ये कितनी औसम है यार। আর এদিকে তো তারিক রহমান তার কবিতা ছন্দ মিলাতে পারেনি বলে অনেকে ট্রোল করছে। সবাই মিলে করব কাজ, কে জোরে আরো, সবাই মিলে করব কাজ, করব মোদের বাংলাদেশ। ভাই রে ভাই, তারিক রহমান এটি কি ছন্দ মিলালো? লাইনটি সঠিক আছে না ভুল আছে? আপনারাই কমেন্টে জানান। আর এদিকে তো আরেক বড় নেতা তারিক রহমানের মাকে তারিক রহমান স্ত্রী বানিয়ে দিয়েছে। ভাই রে ভাই, এদের বক্তব্য দিতে কে দেয়? বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে আজকের এই মিলাদ ও দোয়া মাহফিল। আর এদিকে তো আরেক বড় নেতা খায়রুল সবাইকে হাড্ডি ভাঙ্গার হুমকি দিল। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না। আমি আমার কথা বলবো, তোমাদের ভালো লাগবে বলো। আমার কিন্তু লাড়ি আছে ওইখানে রাইখা দিছি, মাজা ভাঙ গেলাম বাইরে। আরেক ভাই জানতে চেয়েছিল ফ্যামিলি কার্ড কি, সে উত্তরটি আপনারাই জেনে নেন। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ভাগ্যিস বাঙালি হিসাবে জন্মগ্রহণ করেছিলাম, না হলে কতই না বিনোদন মিস করতাম। আমাদের এক বড় নেতা তারিক রহমানকে জাতীয় ইমাম বলে ঘোষণা করলো। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। والعود دندن لي والطبل طبطبني طبطب طبطب طب 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 طب. আপনারা যদি বিএনপিকে ভোট দেন কোন সুবিধাটি পাবেন, সেই ভিডিওটি দেখে আসা যাক। আপনাদের বাড়িতে সুন্দর সহবাস করতে পারবেন। কি বলছিস তুই? ভালোভাবে কাজ করেন, ইনশাআল্লাহ আগামী 5 বছর। কয় কি
বাঙালি নির্বাচন মানে চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন। এদিকে তো বিএনপির আরেক বড় নেতা বলেই দিল, জামাত ইসলাম যারা করবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। যে জামাত করবে সে জীবনে জান্নাতবাসী হতে পারবে না। জাহান্নামী 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 জাহান্নামী। কয় কি? আরেক নেতা তো সরাসরি বলেই ফেললো, আপনি জনগণের পা ধরবেন একদিন আর জনগণ আপনার পা ধরবে 5 বছর। এইসব নেতাদের থেকে জনগণ আবার কি আশা করবে? আমার আসনের কর্মীরা তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি, এই নির্বাচনের আগে জনগণের ঠ্যাং ধরবা। এই ঠ্যাং ধরলে কোনো খারাপ কিছু না। তুমি ঠ্যাং ধরবা একদিন, আমরা নির্বাচিত হলে আমাদের ঠ্যাং ধরবে 5 বছর। তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনাদের মূল্যবান ভোট অবশ্যই একজন যোগ্য প্রার্থীকে দিবেন। আর এদিকে তো আরেক নেতা শেখ হাসিনাকে তারেক রহমানের মা বানিয়ে দিল, চারিদিকে শুধু বিনোদন আর বিনোদন। তারেক রহমানকে বলে দিছি যে আপনার আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলেছেন ঠিক আছে, ইনশাল্লাহ আমি এগুলো দেখবো। আর এদিকে তো আরেক মুরব্বী বলেই দিল, ধানের শীষে ভোট দিলে জান্নাত পাবেন। সেই ভিডিওটি দেখে আসা যাক। আমরা ধানের শীষে ভোট আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। কয় কি? ভাই রে ভাই, কে মির্জা আব্বাসের সমাবেশে আবার জয় বাংলা স্লোগান দিলে, শুধু অস্থির বিনোদন ভাই। সেই জায়গায় নিয়ে যান। এবার দেখে আসা যাক লাগারে লাগে ধান লাগে এই অস্থির ডায়লগটাকে নিয়ে ভাইরাল ভিডিওগুলো। ইয়েস, লাগারে লাগা ধান লাগা। এবার দেখে আসা যাক বাংলাদেশের সবচেয়ে বড় নেতা খায়রুলকে মনোনয়ন না দেওয়ার ফলে তার ভাষণটি। আমার দল নিবন্ধন হবে না, আমি রানিং প্রধানমন্ত্রী হওয়ার মতন ক্যাপাসিটি রাখি। কিসের নির্বাচন? জনগণের নেতা খায়রুল ডাক দিলে আবার 20 কোটি জনতার মধ্যে 5 কোটি জনতা ঢাকা শহরে জনগণের মঞ্চে চলে আসবে। নির্বাচন আর হবে না। Shadow of death, I take a look at my life and realize there's nothing left, 'cause I've been blasting and lasting. আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। নির্বাচনে বাঙালির অস্থির কর্মকাণ্ড নিয়ে বানানো এই ভিডিওর কোন পার্টটি আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কারোর মনে আঘাত দেওয়া বা কাউকে ছোট করার জন্য নয়, তাই কেউ সিরিয়াস নেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।